আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসছে একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করতে যাচ্ছি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তাই ফ্রিজ থেকে একটি দেশি মুরগি নামিয়ে নিলাম। মুরগিটাকে ক্লিন করে চলে আসলাম চুলায়। পাতিলে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে গলিয়ে নিলাম। তারপর দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা। এরপর এগুলোকে ভালো করে একটাই কাঠির সাহায্যে নাড়তে থাকবো, যেন পেঁয়াজ রসুন আদাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এই মুরগিটা যত কষাবেন ততই মজা। দেশি মুরগি রান্না করার সময় চুলার আঁচটা ডিম করে রাখবেন, তাহলে এগুলো আস্তে আস্তে জোশ হবে। এদিক দিয়ে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব রাঁধুনি মশলা। তারপর আবার এগুলোকে ভালো করে মিক্স করব। এরপর মশলাগুলো ভালোভাবে কষানো না হলে ততক্ষণ নাড়তে থাকবো। যখন এগুলো পুরোপুরি কষানো হয়ে যাবে তখন 1 গ্লাস পানি ঢেলে দেব। এরপর পানিগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্না আসলে একটা বড় আর্ট। এটা করতে হলে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। আপনি যত ধৈর্য ধরে রান্না করবেন ততই মজা হবে। এরপর মশলাগুলো ফুটে উঠলে তারপর আবার নেড়ে দেব, যেন পাতিলের তলা লেগে না যায়। এরপর এগুলো কষানো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পুরোপুরি ফুটে উঠলে তারপর এগুলোর মধ্যে মাংস দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব, যেন মাংসগুলোর মধ্যে ভালো করে মশলা ঢুকে যায়, কোনো দিকে যেন কাঁচা না থাকে। এই মুরগিটা বেশি বড় না, ছোট সাইজের মুরগি, তাই এটাতে জোশ হতে খুব কম সময় লাগবে। তারপর ভালো করে ফুটে উঠলে আবার ফুট ও ফুট করে উল্টে দেব, যেন মশলাগুলো ভালো করে মুরগির মধ্যে ঢুকে। এই মুরগিটার সাথে আমি বেশিরভাগ সময় আমি আলু খেতে খুব পছন্দ করি। আপনারা কে কে মুরগির সাথে আলু খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এরপর যে মুরগিগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর মুরগির সাথে এগুলো ভালো করে মিক্স করে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব। এরপর যখন এগুলো মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে 1 মগ গরম পানি দিয়ে দিব। তারপর এগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এগুলো ভালো করে ফুটে উঠলে এই পর্যায়ে দিয়ে দেব টমেটোগুলো দিয়ে 4-5 থেকে নেড়ে নেব। এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচগুলো আমি শেষের দিকে দিয়েছি যেন ঝাল না হয়। তারপর মুরগিগুলো মাখা মাখা হয়ে আসলে নামিয়ে ফেলবো। আজকে রান্না এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ফাইনাল লুক।